নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের সব সময় মাছ মাংস একই রুটিনে খেতে ইচ্ছে করে না, তাই একটু আমি আজকে সবজি দিয়ে মাংসের মতো ঝোল করে দেখাবো। তো আজ আমি তো আপনাদের করে দেখাবো আলু পটল দিয়ে একটি রেসিপি। তো চলুন, তার জন্য আমি প্রথমে এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে আমি ভেজে নিব, 80% মতো ভেজে নিব। আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাতার মাধ্যমে। দেখতেই পাচ্ছেন, ঢাকনা খুলে দেখতে পাবেন বেশ আমার কিন্তু লাল লাল ভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা গ্যাসে করেন তাহলে মিডিয়াম ফ্লেমে এটি করবেন, আর যদি কাঠের জালে করেন তাহলে অল্প আঁচ দিয়ে করবেন। আজ আমি আপনাদের কাঠের জাল দিয়ে করছি, ওটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ভিডিও। তো এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিব। এরপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে রাখবো এবং ওই তেলে ওই কড়াইতে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পটল। আমার এখানে 200 গ্রাম পটল আছে। পটলে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ এবং সেম প্রসেসে আমি ঢাকনা দিয়ে পটলগুলো সেদ্ধ করে নেব এবং ভাজা ভাজাও করে নেব। আমি কিন্তু বন্ধুরা আর তেল ব্যবহার করিনি। আমি 3 চা চামচ তেলে আলু এবং পটল ভেজেছি। দেখতেই পাচ্ছেন পটলগুলো কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবং অনেকটা কুকও হয়ে গেছে। তো আমি পটলগুলোকে একটি পাত্রে তুলে রাখবো এবং ওই সেম কড়াইতে আমি দিয়ে দিব 4 চা চামচ মতো সাদা তেল এবং ফোড়নের জন্য শুকনো লঙ্কা 3টে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। এবার সব ফোড়ন যেটা নিয়েছি, গোটা গরম মশলা যেটা, ওটা আমি গরম তেলে দিয়ে দিব এবং ভালো করে একটু নাড়াচাড়া করি। আমি এখানে আগে থেকেই মশলা করে রেখেছিলাম। একটু রসুন, 7-8 কোয়া রসুন আমি থেঁতো করে রেখেছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ বাটা, নিয়েছি অল্প একটু আদা, আর এই যে লাস্টের পেস্টটা এটা হলো ধনে এবং জিরের পেস্ট। আমি এবার একে একে করে প্রথমে আমি দিব রসুন থেঁতোটা আমি দিয়েই একটু আঁচে ফুটিয়ে নিব। আমি এখানে 30-40% রসুনটা কুক করব, এর বেশি আমি কুক করব না, একেবারে ব্রাউন করে দিব না। একটু হালকা আলতো হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ এবং এই একে একে করে আমি তারপরে দিব আদা বাটা এবং ধনে জিরে বাটা। সব উপকরণ আমি একে একে এরপরে দিব এবং খুব ধীরে সুস্থে ধৈর্য ধরে মশলাটা আমি কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যতক্ষণ না আমার পেঁয়াজ থেকে জল মরবে এবং পেঁয়াজটা যতক্ষণ না নরম হবে আমি এই মশলাটা কষতে থাকবো। এরপরে আমি দিয়ে দিব 1 চা চামচ ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো। ভালো করে আমি এটা আরও ভালোভাবে কষিয়ে নিব। আপনার যদি মনে হয় মশলা লেগে যাচ্ছে বা তেল প্রয়োজন, তাহলে গরম তেল ব্যবহার করবেন, নয়তো অল্প একটু হাফ কাপ জল। আর আমি যে পাত্রে আমার মশলা ছিল ওই পাত্রে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে ওই মশলাতে দিয়ে দিচ্ছি, যাতে এতে কি হয় বন্ধুরা, আদাটা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এবং মশলাটা জ্বলবেও না। আর এই সময় একেবারে আঁচ কম রাখতে হবে, নয়তো মশলা জ্বলে যাওয়ার ব্যাপার থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি 8খানা টমেটো নিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু অল্প চিনি স্বাদের জন্যে। আমি লবণটা লাস্টে দেব, যেহেতু আমার আলু এবং পটলে বেশ লবণ দেওয়া আছে।
দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি মশলার উপর দিয়ে দিব ভেজে রাখা আলু এবং পটল, এবং ভালো করে আমি আবার কষিয়ে নিব বেশ খানিকক্ষণ। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে 2-3 মিনিট কষিয়ে নিব। 2-3 মিনিটের পর আমি এতে দিয়ে দিব বড় কাপে 1 কাপ জল, মানে এখানে আমি হাফ লিটার জল ব্যবহার করছি। আলুটাও কুক হয়ে যাবে, পটলটাও কুক হয়ে যাবে এবং গ্রেভিটাও খুব ঘন হবে। এই কারণে আমি হাফ কাপ জল, এবার আপনারা যদি গ্রেভি রাখতে চান অথবা যেটা ঝোল জুস যেটাকে বলা হয় ওই ঝোলটা যদি রাখতে চান তাহলে জল কম বেশি করতে পারেন। আমি মাখো মাখো রাখবো বলে এখানে আমি হাফ লিটার জল ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালারও হয়েছে এবং কত সুন্দরভাবে কুকও হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন হলুন পটল আলুর কষা। তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।